আর তোমাকে জীবনও দেওয়া হবে না, মরণও দেওয়া হবে না। মরণ হয়ে গিয়েছে দুনিয়ায়, এরপরে আবার জীবিত করা হয়েছে। এখন তুমি আর মরবে না, বাঁচবেও না, জাহান্নামে কঠিন আযাবের ভেতরে থাকা লাগবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই রকম করে জাহান্নামীদের উপরে শাস্তি চলবে, আর জান্নাতীরা নিয়ামতে থাকবে। জান্নাত আর জাহান্নাম একরকম নয়। জান্নাত আর জাহান্নামী লোকদের দুনিয়ায় আমলনামাও একরকম নয়। আর তাদের কর্মলিপি কেমন আর পরিণতি কেমন, আল্লাহ একটা সূরার মধ্যে খুব সংক্ষেপে তুলে ধরলেন। শেষ আয়াতগুলো শুনেন, এখানেই শিক্ষা আছে। সূরা নাজিয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বললেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। কথা শুনতেছেন? আমার কথা শুনতেছেন? এইটা শুনে যান। ফাআম্মা মান তাগা, অতএব যারা সীমা লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন করেছে? যুবক ভাইয়েরা যুবকের মতো আওয়াজ দেন। আমার চাচারা না হয় বয়স হয়েছে, যুবক ভাইয়েরা যুবকের মতো, মহিলার মতো না। সীমা, ভারত আর বাংলাদেশের একটা সীমানা আছে না? এই সীমা ক্রস করলে অবৈধ অনুপ্রবেশের জন্য আপনাকে শাস্তির সম্মুখীন করা হবে কি হবে না? জোরে বলেন। যদি দুনিয়াতে কোনো একটা বর্ডার, একটা সীমানা ক্রস করলে সীমানা লঙ্ঘনের অপরাধে শাস্তি হয়, তো দুনিয়াতে আমরা কিভাবে চলবো? আল্লাহর দেওয়া সীমারেখা কি নাই? হ্যাঁ, কথা বলেন নাই? যেমন চোখের সীমা আছে, এই চক্ষু জরিনা সকিনার দিকে যাবে না নিচের দিকে যাবে, এই সীমারেখা কোরআনে দেওয়া নাই? জোরে বলেন, দেওয়া নাই? আজান হলে আমি কি বাহিরে থাকবো না নামাজের জামাতে থাকবো, এই সীমারেখা কি কোরআনে নাই? আমার পিতামাতার সাথে আমি কেমন আচরণ করব, এই সীমারেখা কি কোরআনে নাই? আমার বিবির সাথে, আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করব, এটা কি কোরআনে নাই? আমি কোন পথে উপার্জন করব, আমি সুদ খেতে পারবো কিনা, ঘুষ খেতে পারবো কিনা, মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবো কিনা, কোন পথে উপার্জন করব, কোন পথে যাওয়া যাবে, কোন পথে যাওয়া যাবে না, এই সীমারেখা কি কোরআনে দেওয়া নাই? জোরে বলতে হবে, দেওয়া নাই? আল্লাহর দেওয়া এই সীমারেখা লঙ্ঘন করে আল্লাহর বানানো জান্নাত, পরকাল আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়াখোর হয়ে যাবে যারা, ওয়াথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রায়োরিটি দিয়ে দিবে যারা, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? তো জান্নাতি হতে হলে কি করতে হবে? এরপরের আয়াতে আল্লাহ বলছেন, শুনেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাদের রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে অন্তরে ভয় রাখে, একদিন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমার গোটা জীবনের হিসাব আমার আল্লাহর কাছে পেশ করতে হবে, এই ভয় অন্তরে লালন করে জীবনভর মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর দেওয়া সব সীমারেখা মেনে, আল্লাহর হুকুম মেনে, আল্লাহর বিধান মেনে, আল্লাহর প্রেরিত পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবন পরিচালনা করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের গোলামি ছেড়ে দিবে, মন যা চায় তাই করবে না। ফজরের সময় মন চাইবে ঘুমাই, আর আল্লাহ চাইবেন নামাজে আসি, আমি কি তখন মনের কথা মতো নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের মনোবৃত্তি, কামনা বাসনা ছেড়ে দিয়ে, কামনা বাসনার প্রবৃত্তির অনুসরণ ছেড়ে দিয়ে, নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে যারা, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সেই জান্নাতের মেহমান হতে চাই? তাহলে জীবন হবে কোরআনের রঙিন করতে হবে, জীবনটাকে কোরআনের মতো করে সাজাতে হবে। এই কোরআনের মাহফিল শুধু বছরে একদিন করলেই হবে না, প্রতিদিন কোরআন বুঝে বুঝে পড়ে আমার আপনার আমলকে কোরআনের মতো করব। কোরআনের রঙে রঙিন যদি আমরা হতে পারি, আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই কোরআন পড়ে বুঝে কোরআনের রঙে রঙিন হওয়ার চেষ্টা করি। সর্বশেষ
সর্বশেষ অনুরোধ থাকবে আপনাদের প্রতি, প্রতিদিন কোরআনের অন্তত পক্ষে 20-30টা আয়াত, না পারলে কমপক্ষে 10টি আয়াত অর্থসহ বুঝে একেবারে, ওই যে এক ভাইয়ের হাতে তাফহিমুল কোরআন দেখতে পাচ্ছি, ঘরে তাফহিমুল কোরআন রাখবেন, অথবা তাফসির ইবনে কাসির, জিলালুল কোরআন, মারিফুল কোরআন, বাংলায় অনুবাদ করা কোরআনের এক সেট তাফসির রাখবেন। প্রত্যেক দিন কমপক্ষে 10 আয়াত আল্লাহর কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, আর যা পড়বেন সেগুলো বাস্তব জীবনে আমলের প্রাণান্তকর প্রচেষ্টা করবেন। এভাবে যদি আমরা কোরআনের রঙে আমাদের জীবনকে রাঙাতে পারি, সাজাতে পারি, তাহলে আমাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মাহফিল কমিটির কোনো সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শেষ না, তাহলে মোনাজাত হবে। গজল হয়েছে, শুরুতে হয়েছে না, এটা গজল মাহফিল না, আমি তো কোরআনের ছাত্র, কোরআন শোনাইতে পারবো, ঠিক আছে? গজলের জন্য গজলের শিল্পী আনবেন না, একটা গজল, একটা গজল।